হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা স্টাডি ক্লাস। তো আমরা সপ্তম অধ্যায়ে আছি ভগবদ গীতার বিজ্ঞান যোগ। আর আজকে আমরা 26 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব। আর এই অংশের শিরোনাম মায়ামোহ থেকে মুক্ত হয়ে কৃষ্ণ ভক্তি। জয় শিল প্রভুপাদ কি জয়। গীতা মাহাত্ম্য। সংসার সাগরম ঘোরম ত্যক্তুমিচ্ছতি যো নরঃ গীতা নাবম সমাসদ্য পারম জাতি সুখেন সো। হরে কৃষ্ণ। যে ব্যক্তি ঘোর সংসার সাগর উত্তীর্ণ হতে চান, তিনি গীতারূপ নৌকার আশ্রয়ে সুখেই পার হতে পারেন। হরে কৃষ্ণ। এখানে বলছে সংসার সাগরম ঘোরম। এই সংসারকে তুলনা করা হচ্ছে গভীর সাগরের সঙ্গে। আর ত্যক্তম ইচ্ছতি যো নর, যদি কোনো ব্যক্তি সেই সংসার সাগরকে অতিক্রম করতে চায় তাহলে তার জন্য সুন্দর একটি নৌকা আছে। সেটা হচ্ছে গীতা নাবম, গীতারূপ নৌকা। সমাসাধ্য, কেউ যদি সেটাকে আশ্রয় গ্রহণ করে, পারম জাতি সুখেন স, তাহলে তিনি সুখে এই সমুদ্র পার হতে পারেন। তো ঠিক আছে, 26 থেকে 30, মায়ামোহ থেকে কৃষ্ণ ভক্তি। তো শুরুতে আমরা এই অধ্যায়ের একটু কুইক রিভিউ আমরা আলোচনা করতে চাই। তো আমরা দেখেছি বিগত ক্লাসগুলোতে, আমরা এই অধ্যায়ের শেষ ক্লাসে আছি। এর আগে 3টা ক্লাস হয়েছে এই অধ্যায়ের। তো 1 থেকে 3 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ চিন্ময় জ্ঞানের মহিমা সম্পর্কে বর্ণনা করছেন। আর এই জ্ঞান অর্জনের পন্থাটা কি? যে শ্রবণ। ভগবান বলছেন তৎশৃণু, আমি তোমাকে জ্ঞান বিজ্ঞান সহিত সমস্ত কিছু বর্ণনা করব। আর সেগুলো আমাদের কি এটা যথার্থ মাধ্যম থেকে শ্রবণ করতে হবে। তাই জ্ঞান অর্জনের পদ্ধতিটা কি, মাধ্যমটা কি, সেটা হচ্ছে শ্রবণ। তো ভগবান সম্পর্কিত জ্ঞানের জানার ক্ষেত্রে প্রাথমিকভাবে যেটি দরকার সেটা হচ্ছে ভগবানের শক্তির জ্ঞান। তো ভগবানের শক্তি দুই প্রকার, একটি হচ্ছে চিন্ময় শক্তি এবং অপরটি হচ্ছে জড়া শক্তি। তো ভগবানের জড় শক্তি কি কি? মাটি, জল, বাতাস, অগ্নি, অগ্নি, মাটি, এই 5টি উপাদান দিয়ে, এবং মন, বুদ্ধি, অহংকার, এগুলো হচ্ছে জড় শক্তি। এবং চিন্ময় শক্তি হচ্ছে জীবাত্মা। তো ভগবান কি করেন? তার সে চিন্ময় শক্তি বা জড় শক্তির তিনি সৃষ্টি, পালন এবং ধ্বংসকর্তা। আর তারপরে আমরা দেখেছি যে কিভাবে ভগবান এই জড় জগৎ এবং চিৎ জগতে বিরাজ করছেন। তিনি হচ্ছেন সবকিছুর সার এবং গুণাতীত। আমরা দেখেছি ভগবান জলের স্বাদ, মাটির গন্ধ, মানে সকল কিছুর উৎসটা কি? উৎস হচ্ছে ভগবান। আর সকল কিছু যে শক্তি সম্পন্ন, তার কারণ যে ভগবান শক্তি রূপে বা বিভিন্ন বস্তুর সার রূপে সেই বস্তুর মধ্যে বিরাজ করছেন। তাহলে আহ আহ, ভগবান যে সবকিছুর উৎস, সবকিছুর সার, তাহলে সবাই কি ভগবানের শরণাগত হয়? কারা ভগবানের শরণাগত হয়, কারা ভগবানের শরণাগত হয় না, সেটি হচ্ছে 13 থেকে 19 পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো আমরা জানি যে কৃষ্ণের শরণাগতির মাধ্যমে গুণাতীত হওয়া সম্ভব। উম, ভগবান কিন্তু গুণের অধীন নয়। এবং আমরা জীব ভগবানের গুণের অধীন, কারণ আমরা মায়ার অধীন, কারণ আমরা জড় জগতে রয়েছি। কিন্তু আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হতে পারি, তাহলে আমরা সেই আহ, আমরাও গুণাতীত স্তরে অবস্থান করতে পারি। তো 15 এবং 16 নম্বর শ্লোকে আমরা জেনেছি যে 4 ধরনের ব্যক্তি ভগবানের শরণাগত হন, 4 ধরনের ব্যক্তি শরণাগত হন না। কারা শরণাগত হয়? আর্ত অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানী। আর শরণাগত হয় না কারা? এতে মূঢ়, নরাধম, আশুরাম ভবম আশ্রিত এবং যাদের জ্ঞান মায়ার দ্বারা অপহৃত হয়েছে। তারপরে 17 থেকে 19 পর্যন্ত যারাই ভগবানের শরণাগত হয় তাহাই মহান। কিন্তু যারা জ্ঞানী ভক্ত, যারা ভগবানকে জানতে চায়, তারা হচ্ছে সবার থেকে এগিয়ে। আর তার থেকে এগিয়ে কারা? শুদ্ধ ভক্ত বা কেবলা ভক্ত। হুম।
আর এই ধরনের যে যারা শরণাগত হয়, এই চার ধরনের ব্যক্তিরা তারা কিভাবে শুদ্ধ ভক্ত হয় বলছে যে বহু বহু জন্মের বা সাধনার ফলে তারা এই দুর্লভ শুদ্ধ ভক্তে রূপান্তরিত হতে পারে। তো তারপরে 20 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত এখানে নির্বিশেষ উপাসনার কথা বর্ণনা করা হয়েছে এবং দেবতা উপাসনার কথা। কারা দেবতা উপাসনা করে? তারা অল্প বুদ্ধি সম্পন্ন এবং তারা যে দেবতার ভক্তি করে সে সে ভক্তির ক্ষেত্রে দরকার বিশ্বাস বা শ্রদ্ধা। সেই শ্রদ্ধাটিও ভগবান শ্রীকৃষ্ণ তাদের প্রদান করছে এবং যে ফল তারা লাভ করে সেটা ভগবানই প্রদান করছে। কিন্তু সেই ফলটা হচ্ছে কি? অনিত্য, কারণ দেবতারা তো অনিত্য, দেবতারা তো নিত্য নয়। তাই তাদের ফলটা কিভাবে নিত্য হবে? আর এক শ্রেণীর ব্যক্তি আছে, তারাও ভগবানের শরণাগত হয় না। তারা দেবতা উপাসকের থেকেও নিকৃষ্ট উপাসক। তারা হচ্ছে নির্বিশেষ নির্বিশেষ উপাসক। কারণ তারা ভগবানের যে বিগ্রহ বা ভগবানকে জড় মনে করে। হুম তাই তাদেরকে বলা হচ্ছে বুদ্ধিহীন। এবং তারা ভগবানের কাছে ফিরে যেতে পারে না এবং ভগবানও তাদের কাছে প্রকাশ করে না। আর আজকে আমরা আলোচনা করব 26 থেকে 30 পর্যন্ত অল্প কয়েকটি শ্লোক, মায়ামোহ থেকে কৃষ্ণ ভক্তি। তো যদিও আহ আহ, ভগবান তাদের কাছে নিজেকে প্রকাশ করেন না, যোগমায়ার আবরণ দ্বারা এই করে রাখেন, কিন্তু ভগবান কিন্তু এই যোগমায়ার আবরণ দ্বারা নিয়ন্ত্রিত হয় না। কারণ ভগবান অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছু সম্পর্কে জানেন। তিনি এই মায়ার অধীনে থাকেন না। আর 27 থেকে 28 নম্বর শ্লোকে বলছেন, কিন্তু এই জড়জগতে যারা জন্মগ্রহণ করছে তারা কিন্তু মায়ার অধীন। কিন্তু যিনি পাপশূন্য হয়ে ভগবানের দৃঢ় ভক্তি করেন তিনি আছে ভগবানকে জানতে পারেন বা ভক্তি করতে পারেন। আর 29 নম্বর শ্লোকে সেখানে আর এক ধরনের সকাম ভক্তের কথা বর্ণনা করা হচ্ছে। আর তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন মুক্তিকামী ভক্ত। এবং এই 29 এবং 30 নম্বর শ্লোকে এখানে কিছু টার্ম, নতুন কিছু টার্ম আসবে। ঠিক আছে? ব্রহ্ম, তারপরে কর্ম, অধিভূত, অধিদৈব, অধিযোগ্য, এরকম 7টি টার্ম এখানে আসবে। হুম। আর এগুলোর মূল উৎস কে? শ্রীকৃষ্ণ। তো আমরা সে সমস্ত আলোচনা করব। আহ ঠিক আছে, আমরা আমাদের যে মূল সেকশনে যাচ্ছি, 26 থেকে 30 পর্যন্ত মায়ামোহ থেকে কৃষ্ণ ভক্তি। তো 26 নম্বর শ্লোক, বেদাহম সম অতীতানি বর্তমানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মাম তু বেদ ন কর্ষণ। হরে কৃষ্ণ। হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সমস্ত জীবদের সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। হরে কৃষ্ণ। হুম। এখানে বলছেন ভগবান বেদ অহম, আমি জানি, সম অতীতানি, অতীতানি মানে হচ্ছে অতীত, আর বর্তমানি চ অর্জুন, এবং বর্তমানও জানি, ভবিষ্যানি চ ভূতানি, এই যে জীবসমূহ আছে জড়জগতে বা চিন্ময় জগতে তারাও ভবিষ্যতে কি করবে সেটাও আমি জানি। কিন্তু মাম তু, তু মানে কিন্তু, কিন্তু আমাকে বেদনা কর্ষণ, আমাকে কেউ জানে না, বেদ অর্থ জানা। হুম। তো দেখেন 25 নম্বর শ্লোকে এখানে বলা হচ্ছে যে ভগবান বলছে, না হম প্রকাশে সর্বস্ব যোগমায়া সমাবৃতা, আমি সকলের কাছে প্রকাশিত হয় না, তাদের সামনে আমি কি আবরণ দিয়ে থাকি? যোগমায়ার আবরণ দিয়ে। তো এখন প্রশ্ন হতে পারে, যদি মনে করেন আমার এবং আপনার মাঝে একটা পর্দা দেওয়া হয়েছে, পর্দা দেওয়ার কারণে কি হবে? আমি কিন্তু আপনাকে দেখতে পারবো না, আবার আপনিও আমাকে দেখতে পারবেন না। তাহলে এই যে যোগমায়ার আবরণ বা মহামায়ার আবরণ, যার ফলে জীব কৃষ্ণকে দেখতে পারে না, কৃষ্ণও কি তাহলে জীবকে দেখতে পারে না? তো এখানে ভগবান ক্লিয়ারলি বলছেন যে না না না, এই যে মায়ার আবরণ সেটি আমাকে আবৃত করতে পারে না, ভগবানকে আবৃত করা সম্ভব নয়। তাই ভগবান এখানে বলছেন যে আমি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু জানি, কিন্তু সাধারণ জীব এই মায়ামোহে
অবতীর্ণ বা আবর্তিত হওয়ার ফলে তারা ভগবানকে জানতে পারে না। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে আশ্রিত কখনো আশ্রয়কে অতিক্রম করতে পারে না। তো আশ্রিত বলতে কাকে বোঝায়? জীব, মায়া, সে মহামায়ায় হোক বা যোগমায়ায় হোক, প্রত্যেকেই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে হচ্ছে আশ্রিত। হুম। তাই আশ্রিত যতই মহান হোক না কেন, তিনি আশ্রয়কে অতিক্রম করতে পারেন না। আর যদি আশ্রিত আশ্রয়কে অতিক্রম করেন, তাহলে সেই আশ্রয়ের দাতার কোনো মূল্য থাকতে পারে না। তা এমনকি চিৎ জগতেও যোগমায়া চিৎ জগতে সমস্ত লীলা সম্পাদন করে, তিনিও ভগবানকে অতিক্রম করতে পারেন না বা ভগবানকে মোহিত করতে পারেন না। আর মহামায়া জড়জগতের যে মহামায়া দুর্গা বা যোগমায়ার আবরণ, সেক্ষেত্রে তো কোনো সম্ভাবনা এখানে নেই। তো শিল প্রভুপাদ তাৎপর্যে শুরুতেই বলছেন যে সবিশেষ এবং নির্বিশেষ সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। নির্বিশেষবাদীদের ধারণা অনুযায়ী শ্রীকৃষ্ণের রূপ যদি মায়া হতো, তাহলে আর সমস্ত জীবের মতো তার দেহান্তর হতো এবং তার ফলে তিনি পূর্বজীবনের কথা ভুলে যেতেন। ভগবদ গীতার শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে এমনকি ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে, হ্যাঁ, ভগবান নিজেই বলছেন, আমি এই যে বৈদিক জ্ঞান প্রথম কাকে প্রদান করছি? ব্রহ্মাকে প্রদান করছি। ঠিক আছে। এটা হচ্ছে ভাগবতে বর্ণনা আছে। তারপর হচ্ছে আমি এই জ্ঞানটা প্রদান করছি সূর্যদেব বিবস্বানকে, বিবস্বান তার পুত্র মনুকে প্রদান করছে, মনু দিচ্ছেন ইক্ষ্বাকুকে। ঠিক আছে। তখন অর্জুন ভগবানকে প্রশ্ন করছিলেন যে বিবস্বান, সূর্যদেবের জন্ম তো তোমার অনেক পূর্বে, তুমি তো এবং আমি অর্জুন এবং কৃষ্ণ তারা সমবয়সী, কাছাকাছি। ঠিক আছে, আমরা তো খুব নিকটে জন্মগ্রহণ করলাম, তুমি কিভাবে তাকে সূর্যদেবকে জ্ঞান দান করছো? তখন ভগবান বলছেন যে হে অর্জুন, যে তুমি সাধারণ জীব হিসাবে তুমি তোমার পূর্বজন্মের ইতিহাস ভুলে যাও, কিন্তু ভগবান হিসেবে কি, আমি কখনো ভুলি না। ঠিক আছে। তো এটাই হচ্ছে মানে ভগবানের পজিশন এবং আমাদের পজিশন। তিল প্রভুপাদ তাৎপর্যে একটি সুন্দর উপমা প্রদান করছেন। উপমাটি হচ্ছে যে সূর্যের উদাহরণ। সূর্য হচ্ছে স্বয়ং প্রকাশ। তো অনেক সময় হয় কি, আমাদের দৃষ্টিপথে মেঘ এসে সূর্যকে আড়াল করে, তখন আহ, আমরা সূর্যকে হয়তো দেখতে পাই না। তার অর্থ যে সূর্য ঢাকা পড়ে গেছে এমন নয়, কারণ সূর্যের তুলনায় সেই মেঘের আয়তনটা অতি নগণ্য। ঠিক তেমনি মায়ার যে আবরণের ফলে আমরা ভগবানকে দেখতে পারি না, সেটাও অত্যন্ত নগণ্য। শুধুমাত্র যদি আমরা ভগবানের শরণাগত হই, তাহলে কি করবে, এই মায়ামোহর আবরণ খুব সহজে দূরীভূত হতে পারে। তো পরের শ্লোকে আমরা যাই। 27 নম্বর শ্লোক। আহ, যে এই আগের শ্লোকে 26 নম্বর শ্লোকে এখানে বলছেন যে কেউ আমাকে জানতে পারে না, বা 25 নম্বর শ্লোকে বলছেন যে এই মায়ার আবরণের কারণে মানুষ জানতে পারে না। তো কেন তারা জানতে পারে না, আর সেটি ব্যাখ্যা করা হচ্ছে এই 27 নম্বর শ্লোকে। ইচ্ছাদেশ সমুত্থেন দ্বন্দ্বমোহেন ভারত, সর্বভূতানি সম্মোহম স্বর্গে যান্তি পরন্তপ। হরে কৃষ্ণা। হে ভারত, হে পরন্তপ, ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মোহাচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো কেন তারা ভগবানকে জানতে পারে না জীব? ভগবান সকলকে জানতে পারে। কারণ হচ্ছে জীবের বিভ্রান্তি, জীবের মোহের কারণে তারা ভগবানকে জানতে পারে না। আর সেই বিভ্রান্তি বা মোহটা কি? মোহটা হচ্ছে যে দ্বন্দ্ব ভাব। ঠিক আছে। এখানে বলছেন দ্বন্দ্ব মোহেন ভারত। ঠিক আছে। ভারত বলতে অর্জুনকে বোঝানো হচ্ছে। মানুষ দ্বন্দ্বে ভাবের দ্বারা মোহিত। ঠিক আছে। আর সেই দ্বন্দ্বটা উৎপত্তি হয়েছে কোথা থেকে? সেটা ইচ্ছা এবং দেশ থেকে।
তো ইচ্ছা বলতে এখানে বোঝানো হচ্ছে কি, যে যে সমস্ত বস্তু, ব্যক্তি বা ঘটনাকে আমরা আকাঙ্ক্ষা করি, বা আমার অনুকূল যে কর্ম, বিষয়বস্তু, ঘটনা, সেটাকে আমি ইচ্ছা করি। আর দেশ শব্দের অর্থ বোঝানো হচ্ছে যে যে সমস্ত ব্যক্তি, ঘটনা বা বস্তুকে, পরিস্থিতিকে আমি চাই না, আর সেই সমস্ত ঘটনা যখন আমার কাছে আসবে, তখন কি হবে, আমি তার দেশ করি। ঠিক আছে, আমি রাগান্বিত হয়ে যাই, আমি দুঃখ পাই। আর এভাবে কোনো বিষয়, বস্তুর প্রতি যখন আমি আকর্ষিত অথবা বিরক্ত হই, এই যে অবস্থা, তাকে বলা হচ্ছে এখানে দ্বন্দ্ব। ঠিক আছে, দ্বন্দ্ব মহেন ভারত। আর এই সমগ্র জগৎটা কি হচ্ছে, সর্বভূতানি সম্মোহ। এই জগতে যত জীব আছে, প্রত্যেকেই এই ইচ্ছা এবং দেশের দ্বারা চালিত হয়। ঠিক আছে, সর্বভূতানি সম্মোহ, স্বর্গে যান্তি পরন্তপ। যখন এভাবে জীব জন্ম জন্মান্তর ধরে এই ইচ্ছা এবং দেশ, হ্যাঁ, এই দ্বন্দ্বভাবে মোহিত হয়, তার ফলে কি হয়, সে বারংবার জন্মগ্রহণ করতে থাকে। ঠিক আছে, আর তার ফলে কি হয়, যে সে ভগবানকে জানতে পারে না। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, জীবের যথার্থ স্বরূপ হচ্ছে যে সে শুদ্ধ জ্ঞানময় ভগবানের নিত্যদাস। কেউ যখন মোহাচ্ছন্ন হয়ে শুদ্ধ জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন সে মায়ার কবলিত হয়, এবং তার ফলে সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। তো শিলা প্রভুপাদ এখানে আরেকটি সুন্দর কথা বলছেন, যে এভাবেই অজ্ঞানী মানুষ ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায়, বা ভগবানের শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে পড়ে। ঠিক আছে, তো যখন কোনো জীব এভাবে ইচ্ছাদেশ, মানে ভালো মন্দ, মান অপমান, শীত উষ্ণ আদি দ্বন্দ্বভাবে যখন মোহিত হয়, তখন সে কি মনে করে, যে এখন তাৎপর্য শেষে ছিল প্রভুপাদ বলছেন, এই ধরনের মোহাচ্ছন্ন মানুষেরা মান অপমান, সুখ দুঃখ, স্ত্রী পুরুষ, ভালো মন্দ মন্দ আদি দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হয়ে মনে করে, এটা আমার স্ত্রী, এটি আমার বাড়ি, আমি এই বাড়ির মালিক, আহ, আমি এই স্ত্রীর স্বামী। এগুলি হচ্ছে কি, এগুলি হচ্ছে সব দ্বন্দ্ব, মোহ। ঠিক আছে, প্রকৃতপক্ষে আমি কে, আমি হচ্ছেন ভগবানের, আমি হচ্ছি ভগবানের দাস। ঠিক আছে, কিন্তু এই মোহ অবস্থায় এই পরিস্থিতি কিন্তু আমি আমি কিন্তু বুঝতে পারি না। ঠিক আছে, এই জগতে প্রত্যেকটা জীবই এইভাবে মোহগ্রস্ত হয়ে বারবার জন্মগ্রহণ করছে, সৃষ্টির সময় জন্মগ্রহণ করতে বাধ্য হয়। কারণ আমরা জানি, কোনো মানুষ জন্মগ্রহণ করার ক্ষেত্রে তার পাঁচটি বিষয় আছে প্রভাব ফেলে। তার পূর্ব জন্মের পুণ্য কর্মের ফল, পাপ কর্মের ফল, তার সারা জীবনের বাসনা বা ইচ্ছা যেটি রয়েছে এখানে, তিরিঙ্গুণের প্রভাব, মৃত্যুকালীন চিন্তা। হুম, তো এই দ্বন্দ্বভাবকে বলা হচ্ছে কেন বাসনা, এটা চাই ওটা চাই না, এটা চাই ওটা চাই না। তার ফলে সে কি মোহগ্রস্ত অবস্থায় বারবার বারবার জন্মগ্রহণ করে। তাহলে এই জগতে তো প্রত্যেকেই জন্মগ্রহণ করছে, তাহলে কেউ কি এই বিভ্রান্তি থেকে মুক্ত হতে পারে না? মুক্ত হওয়ার পন্থাটা কি? আর সেটি পরবর্তী শ্লোকে বর্ণনা করা হচ্ছে। আর এখানেই বর্ণনা করা হচ্ছে যে মোহমুক্ত থেকে মুক্ত হয়ে, মায়ামোহ থেকে মুক্ত হয়ে কে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করতে পারে। 28 নম্বর শ্লোক, যেষাং তু অন্তর্গতম পাপম জননাম পূর্ণ কর্মণাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতঃ। যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন, তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। তো এখানে বলছে যে কারা ভগবানের ভজনা করে, কারা মায়া মোহ থেকে মুক্ত হতে পারে, কারা দ্বন্দ্বভাব থেকে মুক্ত হতে পারে। তো এখানে বলছে যে যেষাম তু অন্তর্গতম পাপম, যে সমস্ত ব্যক্তিদের অন্তর্গতম মানে দূরীভূত হয়েছে পাপম। আর যারা পাপ করে না, তারা কি জনানাম পুণ্য কর্ম নাম, তারা পুণ্য কর্মের অনুশীলন করে। তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা, সে সমস্ত। তো 27 নম্বর শ্লোকে বলছে যে ইচ্ছা দেশ সমর্থন দ্বন্দ্ব
মোহেন ভারত, দ্বন্দ্ব মোহ, এটা হচ্ছে ইচ্ছা এবং মোহ থেকে আসছে। ঠিক আছে। আর 28 নম্বর শ্লোকে বলছে যে তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা, তিনি সেই দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হতে পারেন। দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হওয়ার যে অবস্থা, সেটাকেই বলা হচ্ছে যে আমি যে ভগবানের নিত্য দাস, সেটাকে উপলব্ধি করা। আর তারা কি করতে পারে? ভজন্তে মাম দৃঢ়ব্রতা, তারা দৃঢ় ভক্তি সহকারে, এখানে ভগবান বলছেন মাম শব্দটি, আমাকে দৃঢ় ভক্তি করতে পারে। ভজন্তে শব্দের অর্থ এখানে যে ভক্তি করা। ঠিক আছে। তো আহ ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের তাৎপর্য বর্ণনা করছেন যে পুণ্যকর্মের ফলে বা পাপ কর্ম না করলেই যে কেউ যে ভগবানের ভক্ত হতে পারে এমন নয়, বা ভক্তি করতে পারে এমন নয়। যারা এভাবে পাপ মুক্ত হয়েছে, যারা একটু পুণ্যবান আত্মা, তাদের শাস্ত্রের প্রতি, ভক্তদের প্রতি শ্রদ্ধা থাকে। তার ফলে কি হয়, সে তখন সাধু সঙ্গ করে, এবং সাধু সঙ্গের ফলে তার চেতনা নির্মল হয়, এবং ওই সাধুর হৃদয়ে যে ভক্তি রয়েছে, সাধু সঙ্গের ফলে সেই ভক্তির কিঞ্চিত কণিকা তিনি প্রাপ্ত হতে পারেন। আর এভাবে সেই ভক্তের করুণায় বা কৃপায় তিনি ভগবানের চরণে ভক্তি করার যোগ্যতা অর্জন বা ধীরে ধীরে শুরু করতে পারেন। ঠিক আছে। তাই এখানে যে শুধু বলছে যে না, কেউ একদম পুণ্যকর্ম করলো, পাপ কর্ম করলো না, তাহলে তিনি হয়তো ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করতে বলে, এমন নাই। পাপ কর্ম না করে পুণ্যকর্ম করা ভক্তির একটি আনুষঙ্গিক যোগ্যতা। আর এই যোগ্যতার ফলে তিনি কি করেন? আদৌ তার শ্রদ্ধা জাগ্রত হয়, অত সাধু সঙ্গ, অত ভজন ও ক্রিয়া স্যাত, তত অনত নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাবপ্রেম, এভাবে তিনি ভক্তির 9টি স্তর অতিক্রম করতে করতে তিনি আলটিমেটলি পূর্ণ ভগবানের প্রেম বা ভক্তি লাভ করতে পারেন। ঠিক আছে। তাই এখানে বলছেন যে এই পুণ্য কর্ম করা, সাধুদের প্রতি শ্রদ্ধা, এটি হচ্ছে ভক্তি জীবনের শুরু। আর এইভাবে তিনি ধীরে ধীরে দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়ে দৃঢ় কৃষ্ণ ভক্তি যাজন করতে পারেন বা লাভ করতে পারেন। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, যারা অপরাকৃত স্তরে উন্নীত হওয়া যোগ্য, তাদের কথা এই শ্লোকে উল্লেখ করা হয়েছে। কিন্তু যারা পাপী, নাস্তিক, মূঢ়, প্রবঞ্চক, তাদের পক্ষে ইচ্ছা দেশের দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়া দুষ্কর। তো এখানে বলছেন যে ভগবানের শরণাগত হওয়ার মাধ্যমেই, ঠিক আছে, যে তখন তারা পরমেশ্বর ভগবানকে ধ্যানে ধীরে ধীরে সমাধিস্থ হতে পারে। এটি আধ্যাত্মিক স্তরে উন্নতি হওয়ার পন্থা। ধীরে ধীরে তারা হয়। শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে কৃষ্ণ ভাবনাময় এই উন্নত স্তর লাভ করা সম্ভব। কেননা মহান ভক্তদের সঙ্গের ফলেই মানুষ মোহ থেকে মুক্ত হতে পারে। ছিল প্রভুপাদ সে একই কথা বলছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বড়দেব বিদ্যাভূষণ যে কথা বলছেন, ঠিক আছে, সেটা হচ্ছে কি, যে হ্যাঁ, পাপ কর্ম থেকে মুক্ত হয়েছেন, এটা প্রাথমিক যোগ্যতা, কিন্তু একমাত্র শুদ্ধ ভক্তের মাধ্যমে, ভক্তের মাধ্যমেই তিনি কৃষ্ণের ভক্তি করতে পারে। আমরা আমাদের জীবনেও দেখতে পারি, আমরা যতটুকু কৃষ্ণ ভক্তি করছি, এই তার পেছনে যে মূল নিয়ামক কি, সেটা হচ্ছে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ। ঠিক আছে। তার ফলে কিন্তু আমাদের প্রত্যেকের যাত্রা শুরু হয়েছে, এমনকি এখন আমরা চলছি সে সাধু সঙ্গ, ভক্তের সঙ্গের মাধ্যমে। তাই শিল প্রভুপাদ ভাগবতের পঞ্চম স্কন্ধ থেকে এখানে একটি শ্লোক বলছেন যে মহৎ সেবায়াম দ্বারম আহু বিমুক্তে, মুক্তির দ্বার উন্মোচিত হয় কখন? যখন কেউ সাধুদের, ভক্তদের সেবা করেন, ভক্তদের সাধু সঙ্গ করেন। কিন্তু কেউ যদি সাধু সঙ্গ না করে, কেউ যদি জাগতিক ব্যক্তির সঙ্গ করে, তখন কি হয়, যে তম দারম যোশিত সঙ্গী সঙ্গমম, বলছে কেউ অন্ধকারের দিকে ধাবিত হয়, কেউ যদি জাগতিক জাগতিক মানুষের সঙ্গ করে। হুম। তাই শিল প্রভুপাদ তাৎপর্য শেষে বলছে, জীব যতক্ষণ পর্যন্ত তার স্বরূপে অধিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না, অথবা দৃঢ় সংকল্পের সঙ্গে দিব্য ভগবত সেবা নিয়োজিত হতে পারে না। তাই আমি একদম শুদ্ধ কৃষ্ণ ভক্তি যখন মানে করার জন্য আমাদের কি দরকার? এভাবেই সাধু সঙ্গ করতে হবে, বা ধীরে 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 আমি উন্নত স্তরে তখন উন্নীত হতে পারি। তো কে তাহলে আমরা বুঝতে পারছি যে আহ,
কিভাবে আমরা জীব মায়াগ্রস্ত হয়, ভগবান মায়াগ্রস্ত নয়, মায়া মোহের ফলে কেউ ভজনা করতে পারে না। এবং কেউ যদি মানে একদম ক্ষুদ্র শ্রদ্ধা থেকে তার পাপ কর্ম বর্জন করে ভগবানের শরণাগত হয়, ধীরে ধীরে তিনি দৃঢ় ভক্ত হতে পারেন। কিন্তু 29 নম্বর শ্লোকে, 29 এবং 30 নম্বর শ্লোকে এখানে আর এক শ্রেণীর সকাম ভক্তের কথা বর্ণনা করা হচ্ছে, সেটা হচ্ছে মুক্তিকামী। এর পূর্বে তিন ধরনের সকাম ভক্তের কথা বর্ণনা করা হচ্ছে, বা সকাম ভক্ত বা কর্মমিশ্রা ভক্ত। আমরা এই শ্লোকের আলোচনার পরেই আমরা এই 6 ধরনের ভক্তের কথা এখানে বলা হচ্ছে এই অধ্যায়ে। তো সেগুলো আমরা শুধু মানে হিন্টস দিব যে কোথায় কোথায় বলা হচ্ছে। তো আমরা 29 নম্বর শ্লোক, যে চতুর্থ শ্রেণীর সকাম ভক্ত বা কর্মমিশ্রা ভক্ত, সেটা হচ্ছে মোক্ষকামী ভক্ত। আর সেটাই 29 নম্বর শ্লোকে বর্ণনা করা আছে। জন্ম মরণ মোক্ষায় মামাশ্রিত যতন্তি যে, তে ব্রহ্ম তদ্বিদু কিচ্ছন্নম আধ্যাত্মম কর্ম চ অখিলম। যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য প্রয়াসী, তারা আমাকে আশ্রয় করে যত্ন করেন। তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা আধ্যাত্ম তত্ত্ব এবং কর্মতত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। হম তো এখানে বলছেন যে জন্ম মরণ মোক্ষায় মাম আশ্রিত যতন্তি যে। জন্ম মরণ ও মোক্ষায় শব্দের অর্থ কি? এই জড় জগতে যারা আছে তাদের চারটি প্রকৃত সমস্যা আছে। প্রকৃত সমস্যার সংজ্ঞা কি? যে সমস্যা কেউ চায় না, কিন্তু এই জড়জগতে থাকার কারণে প্রত্যেকে সেই সমস্যায় জর্জরিত, এবং কেউ সেই সমস্যা মানে সমস্যাকে অতিক্রম করতে পারেন না, বা কেউ দাবি করতে পারবে না যে যে এই সমস্যা হবেই না, মানে অবিসম্ভবই। এই তিনটা গুণ যার মধ্যে রয়েছে সেটা হচ্ছে প্রকৃত সমস্যা। আর সেটা কি? সেটা হচ্ছে জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি। তাই কিছু কিছু ব্যক্তি যারা আছে মোক্ষকামী, এই জগতে আপনি সে যে অবস্থায় থাকেন না কেন, এই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই সমস্যাগুলো আমাদের আছে। তাই তারা কি করে, যে আহ তাই তারা এর থেকে মুক্তি হওয়ার জন্য কি করে, যে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে। আমরা 16 নম্বর শ্লোকে জেনেছিলাম যে চতুর্বিধা ভজন্তে মাম জ্ঞানা জনা সুকৃতন অর্জুন, 4 ধরনের ব্যক্তি আমার শরণাগত হয়। হুম তো আহ এ- এবং এরা প্রত্যেকেই হচ্ছে তাদের কিছু না কিছু বাসনা আছে। তো আর এক শ্রেণীর যে ভক্ত ছিল মোক্ষকামী, সেটা হচ্ছে এখানে বর্ণনা করা হচ্ছে, যে তারা এই জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হতে চায়। আর এভাবে তারা মুক্ত হওয়ার জন্য তারা কি করতে হয়, তারা যখন এভাবে ভগবানের শরণাগত হয়, তখন তে ব্রহ্ম তদ্বিদু কিচ্ছন্নম, তারা ব্রহ্মকে জানতে পারে। ব্রহ্ম শব্দের অর্থ কি? ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে আত্মা। ঠিক আছে। আর আহ ব্রহ্ম শব্দ হচ্ছে আত্মা বা জীব। আর কৃষ্ণ অধ্যাত্ম। অধ্যাত্ম মানে হচ্ছে স্বভাব। তো জীবের স্বভাবটা কি? জীবের স্বভাব হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। হম তারপর হচ্ছে অধ্যাত্ম কর্ম অখিলম। কর্ম বলছে যে কর্মের বলে, মানে সকাম কর্মের ফলে মানুষ এই জড়জগতে বন্ধনগ্রস্ত হয়, তখন ভগবানের কৃপায় তিনি নিজেকে উপলব্ধি করতে পারে। ঠিক আছে। তারপরে তিনি তার স্বভাব যে ভগবানের দাস সেটা উপলব্ধি করতে পারে, এবং সকাম কর্মর বন্ধনও তিনি উপলব্ধি করতে পারেন। তো এখানে আমরা যে এই যে সকাম কর্মের মধ্যে যে চতুর্থ ক্যাটাগরি সকাম ভক্ত, সেটা তো মোক্ষকামী। তাহলে পূর্ববর্তী 3 ধরনের সকাম ভক্ত কারা? ঠিক আছে। তারা হচ্ছে আর্ত, অর্থার্থী এবং জিজ্ঞাসু। ঠিক আছে। আর্ত মানে যিনি হয়তো কষ্ট পেয়ে ভগবানের ভক্তি করছেন। অর্থার্থী মানে যিনি কোনো জাগতিক বাসনা নিয়ে আসছেন। আর জিজ্ঞাসু মানে যিনি ভগবান সম্পর্কে জ্ঞান অর্জন করতে চায়, জানতে চায়। এটা। আর চতুর্থ শ্রেণীর সকাম ভক্ত কি? এই মোক্ষকামী। এছাড়াও আমরা 19 নম্বর শ্লোকে সরি, ওই 16 থেকে 18 পর্যন্ত আর এক ধরনের ভক্ত ছিল, তিনি হচ্ছে জ্ঞানী ভক্ত। তাই পূর্ববর্তী 4 শ্রেণীর ভক্ত তারা হচ্ছে কর্মমিশ্রা ভক্তি,
এবং যে জ্ঞানীর কথা বলা হয়েছে তিনি হচ্ছে জ্ঞানমিশ্রা ভক্ত। তো জ্ঞানমিশ্রা ভক্ত কর্মমিশ্রা ভক্ত থেকে শ্রেষ্ঠ। আর তার থেকে শ্রেষ্ঠ কে? তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে কেবল ভক্ত বা শুদ্ধ ভক্ত। আর শুদ্ধ ভক্তের সম্পর্কে কি বলা হচ্ছে 19 নম্বর শ্লোকে? বলা হচ্ছে যে বহুনাম জন্ম জন্মান্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। ঠিক আছে, বহু বহু জন্মের পর কেউ আমাকে সর্বকারণে পরম কারণ রূপে দৃঢ় ভক্তি করে। ঠিক আছে, তিনি হচ্ছে মহাত্মা ভগবান বলছেন। আর এই ধরনের ব্যক্তি হচ্ছে কি ভগবানের শুদ্ধ ভক্ত। তার না আছে কোনো সকাম বাসনা, সেই আত্ম অর্থাৎ জিজ্ঞাসু না, না আছে জড়জগৎ থেকে মুক্তি লাভ করা। তার একমাত্রই বাসনা কি? যে কি নরকে কি স্বর্গে যেখানেই থাকি না কেন, আমার মূল উদ্দেশ্য কি হচ্ছে ভগবানের সেবা করা। ঠিক আছে, এভাবে সত্যম অধ্যায়ে এই 6 ধরনের, ঠিক আছে, ভক্তের কথা বর্ণনা করা হয়েছে। তো আজকে শেষ শ্লোক, 30 নম্বর শ্লোক। আহ আচ্ছা, এখানে 29 হয়ে গেছে, এখানে 30 হবে। 30 নম্বর শ্লোক। সাদিভূতা অধিদৈবং মাম সাদিযজ্ঞম চ যে বিদু প্রয়াণ কালয়পি চ মাম তে বিদুর্যুক্ত চেতসো। হরে কৃষ্ণ। যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব ও অধিযোগ্য তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা আমাতে আসক্ত চিত্ত, এমনকি প্রয়াণকালেও তারা আমাকে জানতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলা হচ্ছে যে স্ব অধিভূত, ঠিক আছে, অধি দৈব, অধিযোগ্য। ঠিক আছে, অধিভূত মানে কি? অধিভূত মানে জড়জগৎ। অধিদৈব মানে সমস্ত দেবতাদের সহিত ভগবানের বিরাট রূপ। আর অধিযোগ্য মানে পরমাত্মা ভগবান। হ্যাঁ। চ বিদু, যিনি জানেন। প্রয়াণে কালে অপি চ মাম, এবং মৃত্যুর সময় তিনি আমাকে জানতে পারেন। তে বিদ্যুৎযুক্ত চেতসা। ঠিক আছে, তিনি আমার সাথে মানে একান্তভাবে যুক্ত। তো এই 29 এবং 30 নম্বর শ্লোকে, ঠিক আছে, এখানে যে মুক্তিকামী, ঠিক আছে, ভক্তের কথা বর্ণনা করা হচ্ছে। এবং একই সাথে এখানে 7টি নতুন টার্ম এসেছে। সেটা হচ্ছে ব্রহ্ম, আহ, আহ, অধ্যাত্ম, কর্ম, অধিভূত, অধিদৈব, অধিযোগ্য এবং প্রয়াণ কাল, মৃত্যুর সময়। ঠিক আছে, তো এই নতুন টার্মগুলো একদম আহ, সূচনা করবে অর্জুনের প্রশ্নের মাধ্যমে। একদম অষ্টম অধ্যায়ের শুরুতেই প্রথম 2টি শ্লোকে এই 7টি টার্ম সম্পর্কে অর্জুন প্রশ্ন করবে যে এইগুলো কি। ঠিক আছে, এবং ভগবান প্রত্যেকটি একদম টোটাল অষ্টম অধ্যায় হুম এই প্রশ্নের উপর আধারিত। তো ঠিক আছে, আগামী ক্লাসে আপনারা পড়ে আসবেন যে 1 থেকে 8 নম্বর শ্লোক পর্যন্ত মৃত্যুর সময় ভগবানকে স্মরণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ সময়। কারণ আমরা জানি আমরা পরবর্তী জীবনে কি হব, তার যে 5টি উপাদান রয়েছে, তার মধ্যেই একটি হচ্ছে যে মৃত্যুকালীন স্মরণ। ঠিক আছে, কেউ যদি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারেন তার কি গতি হবে, আর সেটাই হচ্ছে আগামী ক্লাসের বিষয়বস্তু। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমণ্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।